बांग्लादेशी को यहाँ से निकालेंगे और ভারতে এখন বাংলাদেশি শব্দটি যেন মুসলমানদের হত্যার এক বৈধ লাইসেন্স হয়ে দাঁড়িয়েছে। কেবল বাংলাদেশি সন্দেহের অজুহাতে পিটিয়ে মারা হচ্ছে ভারতের নিজস্ব মুসলিম নাগরিকদেরকেও। সীমান্ত থেকে বিহার, কেরালা থেকে ত্রিপুরা, সর্বত্রই এখন এই মুসলিম নিধনের উৎসব চলছে। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। অথচ সীমান্তের ওপারে দাঁড়িয়ে ভারতের উগ্রবাদী বিজেপি নেতারা যখন বাংলাদেশের দীপু দাসের জন্য গলার রগ ফুলিয়ে মানবতার স্লোগান দিচ্ছেন, হাওড়া ব্রিজে যখন তারা দীপু হত্যার বিচার চেয়ে রাস্তা অবরোধ করছেন, তখন তা এক নিদারুণ কৌতুক ছাড়া আর কিছুই মনে হয় না। কারণ বাস্তবতা হলো, ভারতে যখন গরিব মুসলমান হত্যা করে উল্টো ভিকটিমের নামেই মামলা ঠুকে দেওয়া হচ্ছে, তখন বাংলাদেশ তার অপরাধীদের রিমান্ডে নিয়ে বিচার নিশ্চিত করছে। সীমান্তের ওপারে যারা আজ মানবতার ফেরিওয়ালা সেজেছে, তাদের আসল চেহারা উন্মোচিত হয়েছে বিহারের নওদা জেলায়। 40 বছর বয়সী মোহাম্মদ আতাহার হোসেন, এই মানুষটির অপরাধ ছিল একটাই, তার নাম মুহাম্মদ। তার স্ত্রী শবনম পারভিনের আর্তনাদ কি ভারতের কোনো নেতার কানে পৌঁছেছে? তিনি বলেন, স্বামীর নাম জিজ্ঞাসা করেছিল। যখনই আমি বললাম তার নাম মোহাম্মদ আতাহার হোসেন, সঙ্গে সঙ্গেই 8-10 জন মারতে শুরু করলো। কি ভয়াবহ পৈশাচিকতা! চুরির মিথ্যা অপবাদ দিয়ে পিটিয়ে মেরে ফেলার পর ভারতের পুলিশ কি করলো? তারা মৃত আতাহার হোসেনের বিরুদ্ধেই চুরির মামলা ঠুকে দিল। কেবল আতাহার নয়, কেরালার পালাকাদে রামনারায়ণ বাঘেল নামের এক ভারতীয় দলিত শ্রমিককেও পিটিয়ে মারা হলো। অপরাধ, তাকে দেখতে নাকি বাংলাদেশি মুসলমান মনে হয়েছিল। দীপু দাসের জন্য যারা ভারতে বাংলাদেশের কুশপুত্তলিকা পোড়াচ্ছে, তারা কি একবারও আতাহার হোসেন বা রামনারায়ণ বাঘেলের এতিম সন্তানদের দিকে তাকিয়েছে? ত্রিপুরায় গরু চুরির অপবাদে বাংলাদেশিদের তীর মেরে হত্যা করা হয়, আর নিজের দেশে জয় শ্রীরাম না বললে পিটিয়ে মারা হয়। এটাই কি ভারতের ধর্মনিরপেক্ষতার নমুনা? পর্যবেক্ষকদের মতে, ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশি বা অনুপ্রবেশকারী সন্দেহে মুসলিমদের উপর হামলার ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। কেরালা থেকে আসাম পর্যন্ত সংখ্যালঘু নির্যাতনের ধারাবাহিক চিত্রে উঠে এসেছে। 1 বছরে বাংলাদেশি সন্দেহে প্রাণ হারিয়েছেন 11 জন ভারতীয় নাগরিক। অথচ বাংলাদেশের যদিও নৃশংস তবে বিচ্ছিন্ন ঘটনাগুলোকে কেন্দ্র করে ভারতীয় নেতাদের প্রতিক্রিয়া এবং সীমান্ত অবরোধের মতো কর্মসূচিগুলোকে বিশ্লেষকরা নিজ দেশের সংখ্যালঘু নির্যাতনের বাস্তবতা থেকে দৃষ্টি সরানোর এক জঘন্য কৌশল হিসেবে দেখছেন। ভারতের এই অরাজকতার বিপরীতে ময়মনসিংহের ভালুকায় দীপু দাসের হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশ প্রশাসন আইনি ব্যবস্থা গ্রহণ করেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফ্লোর ম্যানেজার সহ 12 জনকে গ্রেপ্তার করে রিমান্ডে পাঠানো হয়েছে এবং রাষ্ট্র তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে। প্রশাসন থেকেও স্পষ্টভাবে বলা হয়েছে, অপরাধীদের ধর্মীয় পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনা হবে। তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, বাংলাদেশ সরকার যেখানে দীপু দাসের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান ও বিচার নিশ্চিতে তৎপর, সেখানে ভারতে মব লিঞ্চিংয়ের শিকার মুসলিম পরিবারগুলোর ন্যায় বিচার পাওয়ার পথ অত্যন্ত সংকুচিত। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো ভারতের এই দ্বিমুখী আচরণের সমালোচনা করছে। নিজ দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত না করে প্রতিবেশী দেশের ঘটনা নিয়ে অতিরিক্ত উদ্বেগ প্রকাশকে অনেকেই ভূ রাজনৈতিক ও অভ্যন্তরীণ রাজনৈতিক কৌশল হিসেবে অভিহিত করেছেন। দীপু দাসের জন্য ভারতের এই মায়াকান্না বন্ধ হোক। আগে নিজের দেশের হাজারো আতাহার হোসেনের রক্তের দাগ মুছুন, তারপর মানবতার কথা বলুন। সেই পরামর্শই দিচ্ছে বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।